আমি কেন না জানি ব্লগ করতে একদমই ভুলে যাই। আমি ভেবেছিলাম বাড়ি থেকে ব্লগটা করব, একদম ভুলে গিয়েছি। তারপর কিন্তু এখান থেকে স্টার্ট করলাম। তো যাই হোক, আমি কিন্তু চলে এসেছি বিয়ে বাড়িতে। আর এটা হচ্ছে দিদির বান্ধবীর বিয়ে। এখানে এসে কিন্তু এই দিদি ভাইটার সাথে কিন্তু ফটো তুলে নিয়েছিলাম। তারপর কিন্তু দেখো প্যান্ডেলটা কত সুন্দর করে সাজিয়েছে, আর দেখতে আমাকে কীরকম লাগছিল অবশ্যই কমেন্ট করে জানিও। তারপর কিন্তু চলে আসলাম ফুচকা খেতে। আর ফুচকা যেখানে আছে আমি থাকবো না সেটা একদমই হতে পারে না। সত্যি বলতে ফুচকাটা এতটা টেস্ট ছিল কি বলবো। আর এখানে আমি খাচ্ছিলাম আর আমার দিদিকেও বলছিলাম যে খেতে। তারপর কিন্তু ও বাটি নিয়ে নিল। আর সত্যি বলতে ফুচকাটা খেতে আমি বেশি ভালোবাসি আমার দিদি থেকে। ওর কিন্তু খেতে খেতে আমি মাকেও বলছিলাম যে ফুচকা খেতে আমার মা বেশি একটা ভালো পায় না, তবুও একটা দুটা খেয়েছিল। আর জানো তো, যখন আমি ফুচকা খাচ্ছিলাম আমি কিন্তু খেতেই ছিলাম, কারণ আমার মনেই নেই যে আমার আরও কিছু খেতে হবে। সত্যি বলতে আমি ফুচকা এতটাই ভালোবাসি। তো যাই হোক, তারপর কিন্তু চলে এসেছি এখানে আরেকটি জিনিস ট্রাই করতে। এখানে ছিল জিলিপি আর ছিল পনির পকোড়া। সত্যি বলতে জিলিপিটা আমি বিয়েবাড়িতে আজকে প্রথমেই খেলাম। আর পনির পকোড়াটা ভীষণই টেস্টি হয়েছিল, তো দেখতেই পারছো। তারপর কিন্তু চলে এসেছি আরেকটি নতুন জিনিস ট্রাই করতে। আর এখানে দেখো দই পাপড়ি, তারপর ভুজিয়া, তারপর ছিল ঘুগনি। এটা কি যেন আমি জানি না, তো তোমাদের জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও। সত্যি এটাও ভীষণই টেস্টি ছিল। আর আমি তো আগেই ভেবে নিয়েছি সব কিছু অল্প অল্প হলেও আমি ট্রাই করব। তো এখানে দেখো এই জিনিসটা খেতে আমার বেশ ভালো লেগেছে। তারপর কিন্তু এদিকে ছিল চিকেন পকোড়া। আর মাকে বলেছিলাম একটু ক্যামেরাটা ধরতে, মা তো ধরলঙ্গ ক্যামেরা ধরেছিল। তো যাই হোক, ক্যামেরাটা ভালো করে ধরতেই পারেনি। তো এখানে চিকেন পকোড়াটা ভীষণই টেস্টি ছিল। তো তারপর দেখো এই প্যান্ডেলটা তোমরা একটু দেখে নাও। আর আমি প্যান্ডেলটা দেখেই যাচ্ছিলাম, এতটা সুন্দর হয়েছে। তারপর কিন্তু লাস্ট এসে পড়লাম কোকোকোলা খেতে। আর সত্যি অনেক কিছু খেয়ে নিয়েছি। কোকোকোলা খাওয়ার পর পেটটা এতটা ঠান্ডা লাগছে আর খুব ভালোও লাগছিল। আমি কিন্তু তোমাদেরকে আগেই বললাম যে সব কিছু একটু একটু করে হলেও ট্রাই করব। তো এই কথা মতো কিন্তু আমি চলে গেলাম মটকা চা খেতে। আর হ্যাঁ, মটকা চা কিন্তু আমি এবার ফার্স্ট খাচ্ছি, আমি কোনো দিন খাইনি। তো ফার্স্ট টাইম, আমি জানি না কীরকম লাগবে। তো চলো খেয়ে তোমাদেরকে রিভিউটা দিচ্ছি। সত্যি বলতে আমার কিন্তু একদমই ভালো লাগেনি, কার কীরকম লাগে জানি না, আমার একদম ভালো লাগেনি। তারপর কিন্তু আমি চলে এসেছি খেতে। আর এখানে চলো আমি তোমাদের সাথে সব কিছু অল্প অল্প করে শেয়ার করছি কি কি মেনুতে আছে। তো এখানে ছিল মেনু কার্ড, আর তারপর ছিল 5-5। আর দেখতে পাচ্ছ মেনু কার্ডটা। তো তারপর কিন্তু এখানে ফার্স্ট পাতে পড়ে গেল ভেটকি ফিশ ফ্রাই। তারপর পাতে পড়ে গেল রুমাল রুটি, আর তার সাথে ছিল চানা মশলা। তারপর দিয়ে দিল রাইস, তার সাথে ছিল চিকেন রেজাল, ভেজ ডাল, আর ছিল একটি পকোড়া। তার সাথে তো আমার লেবু লাগবেই। তারপর কিন্তু চলে আসলো আইর ভাপা। আর আইর ভাপাটা কিন্তু সর্ষে দিয়ে করেছিল। তারপর কিন্তু দিয়ে দিল কাতলা কালিয়া, আর এটা করেছিল পোস্ত দিয়ে। তারপর চলে আসলো বাসন্তী পোলাও, আর তার সাথে ছিল ঝাল ঝাল চিকেন কষা। তারপর দিয়ে দিল চাটনি, তার সাথে ছিল পাঁপড়, তারপর ছিল কালাগন, তারপর শেষ পাতে ছিল আইসক্রিম। তো এই তো খাওয়া দাওয়া সমাপ্ত। তো দেখে নিলি অনেক কিছু আইটেম ছিল। তো এটা ছিল মেন গেট। তো চলো এখন যাচ্ছি বাড়ি। তো ভিডিওটা এ পর্যন্ত, টাটা।